5:13 5:13 পল্টন থেকে একটি জাহাজ যখন বের হয়ে চলে যাচ্ছিল, আরেকটি জাহাজ পিছন থেকে এসে ওটার পাশে ধাক্কা দিয়েছে। কিছু যাত্রী ছিল যারা ওই পার থেকে নৌকা দিয়ে উঠছিল লঞ্চে। বারবার আমরা এটিকে নিরুৎসাহিত করেছি, আমরা নৌ পুলিশ রেখেছি, লঞ্চগুলোতে আনসার আছে। তারপরে ঈদের সময় অনেক সময় যাত্রীরা ওঠে, তখন এইখানে আপনারা দেখেছেন একটা ভিডিও ফুটেজও পেয়েছি আমরা। সেই জায়গায় আমাদের তাৎক্ষণিকভাবে ওই জায়গায় আপনারা ভিডিও ফুটেজটি যেটি দেখেছেন, আমরাও এতক্ষণ বসে অ্যানালাইসিস করেছি। একই পরিবারের 3 জন মানুষ ওখানে ওই জায়গাটায় ভিকটিম হয়েছে। একজন নিহত হয়েছে যার নাম সোহেল ফকির, তার স্ত্রী আহত হয়েছেন, তিনি মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর সোহেল ফকিরের যিনি নিহত হয়েছেন তার ডেড বডিও মিটফোর্ড হসপিটালে আছেন। এবং তার বাবা মিরাজ ফকির তিনি নিখোঁজ আছেন। আমরা যতটুকু ভিডিও ফুটেজটি পর্যালোচনা করে দেখেছি, আমরা একজন মানুষকে দেখেছি নদীতে পড়ে যেতে। আমরা অনুমান করছি ওই মানুষটি হবে মিরাজ ফকির। তারা একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ। আমারও বাড়ি যেখানে, আমার পাশের গ্রামে। 3 জন একই পরিবারের। এই 3 জনের বিষয়ে একজন নিখোঁজ আছেন, একজন নিহত হয়েছেন এবং একজন হসপিটালে চিকিৎসাধীন আছেন। বাট আমি নিজে তার সাথে কথা বলেছি। ভদ্রমহিলার নাম রুবা বেগম। তিনি সুস্থ আছেন এবং আশা করি উনি সুস্থ হবেন দ্রুত, এবং আমরাও তার সুস্থতার জন্য সামগ্রিক যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো, চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা নিব। এই হলো আমাদের আমরা যে 2টি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই 2টি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা 2টি তদন্ত কমিটি করেছি, কারণ আপনি জানেন যে বিষয়গুলো তদন্ত না হলে এখানে কিছু মানে পেপারসের বিষয় আছে। আমরা খুঁটিনাটি তদন্ত করে দেখব। 3 দিন করে সময় দেওয়া হয়েছে, যেহেতু এখন বন্ধ চলে, খোলা মানে 3 কার্য দিবস। একটি বিআইডব্লিউটিএ থেকে করা হয়েছে, যেখানে সাইফুল ইসলাম আমাদের বিআইডব্লিউটিএর পরিচালক প্রশাসন, তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। তারাও আমাদেরকে তদন্ত রিপোর্ট দিবেন। পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ইসলামকে প্রধান করে, এবং সেই জায়গায় বিআইডব্লিউটির কর্মকর্তা রাখা হয়েছে, নৌ পরিবহন অধিদপ্তরের লোক রাখা হয়েছে, ফায়ার সার্ভিসের একজন থাকবে, নৌ পুলিশের একজন থাকবে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস, এবং প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নাই। ঈদ উপলক্ষে প্রচুর প্রেশার থাকে মানুষের। আপনারা জানেন যে আজকে গার্মেন্টস ছুটি হয়েছে, সেই কারণে একটি অতিরিক্ত চাপ সব জায়গায় আছে। আমি সকাল থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া নৌঘাটে ছিলাম, সেখানেও প্রচণ্ড চাপ। আল্লাহর রহমতে সুস্থভাবে যাত্রী পারাপার করছে, এখানেও সুস্থভাবে সব কিছু হচ্ছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং আমরা যিনি নিহত হয়েছেন তাকে সর্বোচ্চ, যদিও মানুষের কোনো ক্ষতিপূরণ দিয়ে মানুষকে ফিরিয়ে আনা যাবে না, তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করব। যিনি আহত অবস্থায় আছেন, আমরা খুবই কেয়ারফুল বিষয়টি নিয়ে। আমি আপনাদেরকে আরেকটি আমার কাছে খুব দুঃখজনক বিষয় তারপরে বলতে হচ্ছে, যে ভদ্রমহিলা আহত আছেন তিনি সন্তান সম্ভবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, বাট হাত পায়ে ইনজুরি আছে। আর যিনি এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাকে আমরা আমাদের রাত্রবেলায় ফায়ার সার্ভিস লেভেল বেস ট্রাই করছে, বাট আপনারা দেখছেন এখানে প্রচুর লঞ্চ মুভ করছে, এখানে ডুবুরি নামানো খুব কঠিন। আমাদের লঞ্চ যখন চলাচল একটু কমে যাবে তখন ফায়ার সার্ভিস চেষ্টা করবে, এটি আমাদেরকে কথা দিয়েছে, এবং কালকে সকাল থেকে ফুল সুইংয়ে আমরা ওই বিষয়টিরও সমাধান করার চেষ্টা করব। মোট কথা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, সেটিকে তো ফেরত দেওয়া যাবে না, বাট আমাদের যে 2টি কাজ, তাদেরকে যথাযথভাবে সুস্থতা প্রদান করার জন্য সেবা প্রদান করা, যিনি নিহত হয়েছেন তাকে যতটা সম্ভব পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া, এবং ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেই জন্য যারা এটার সাথে অভিযুক্ত হবেন
বা প্রমাণিত হবেন, যাদের দোষ প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, এবং যেটি আপনাদের মাধ্যমে আবার আমরা জানিয়ে দিব যে এই ঘটনা ঘটেছে, কি শাস্তি ব্যবস্থা করা হয়েছে, কতটুকু ব্যবস্থা করা হয়েছে।